মধ্যপ্রাচ্যে ঘনিয়ে ওঠা আঞ্চলিক যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে কেউ জোর করে টেনে আনছে না, বরং আগ বাড়িয়ে তারা নিজেরাই চলে আসছে লড়াইয়ের ময়দানে। বিশ্বশান্তির দূত পরিচয় দিলেও চলমান সংঘাতের পেছনে সবচেয়ে বড় অপরাধী আমেরিকা। ২০০৬ সাল থেকে অবরোধ দিয়ে গাজাকে বিশ্বের সবচেয়ে বড় খাঁচা বানিয়েছে ইসরায়েল। নির্বিচার গণহত্যা কিংবা লেবাননে আগ্রাসন, কোনো কিছুতেই আপত্তি নেই বাইডেন প্রশাসনের। বরং ইসরায়েল যদি পৃথিবী ধ্বংস করে ফেলতে চায়, তবুও যেন তেল আবিবের মুরব্বি হয়ে সাথে থাকবে তারা। গাজায় গণহত্যা শুরুর বহুদিন আগে থেকেই ফিলিস্তিনকে মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলার অনুদান দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ২০২৩ সালের অক্টোবরের পর থেকে কয়েক গুণ বেড়েছে সাহায্যের পরিমাণ। গেল আগস্টে অপরাধী বন্ধু ইসরায়েলকে সামরিক সরঞ্জাম কেনার জন্য ২০ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ২৬ সেপ্টেম্বর রয়টার্সের খবরে প্রকাশিত তেল আবিবের ঘোষণা থেকে জানা গেছে, ইসরায়েল আর্মির বর্বর আগ্রাসন চালানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যে নিজেদের শক্তি বৃদ্ধির জন্য নতুন করে আরও ৮ বিলিয়ন ডলারের সাহায্য দিচ্ছে আমেরিকা। আন্তর্জাতিক নিন্দা ও আপত্তি সত্ত্বেও ইসরায়েলকে অর্থনৈতিক ও সামরিক সাহায্য বন্ধ করবে না যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের বিস্ফোরণকে বাঁচিয়ে রেখে মুসলিম অধ্যুষিত দেশগুলোকে দুর্বল করে দিচ্ছে আমেরিকা। গত এপ্রিলে সিরিয়ায় ইরানি দূতাবাসে হামলার জবাবে ইরান যখন ইসরায়েলে ড্রোন অ্যাটাক করেছিল, তখনও সেই আক্রমণ ঠেকাতে তেল আবিবের পাশে ছিল ওয়াশিংটন। কূটনৈতিক নিয়মনীতির তোয়াক্কা না করে অন্য আরেকটি স্বাধীন দেশের দূতাবাসে হামলা চালিয়েছিল ইসরায়েল, কিন্তু পাল্টা জবাব দেয়ায় ইরানকে দেয়া হয়েছিল জঘন্য সন্ত্রাসীর তকমা। শান্তি আনার নাম করে ২০০৩ সালে ইরাকে আগ্রাসন চালিয়েছিল যুক্তরাষ্ট্র। পর্দার পেছন থেকে তাদের প্রত্যক্ষ মদদে ঘটে গণহত্যা। ইয়েমেনে সাধারণ বিয়েবাড়িতে আমেরিকান ড্রোন আক্রমণ থেকে শুরু করে ২০০৬ সালে লেবাননকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য তেল আবিবকে টনকে টন বোমা সাপ্লাই। আন্তর্জাতিক শান্তি বিনষ্টের কোনো সুযোগ ছাড়েনি আমেরিকা। গত কয়েক মাস ধরে গাজায় যুদ্ধবিরতি নিয়ে লোক দেখানো কার্যক্রমে খুব মনোযোগী বাইডেন প্রশাসন, অথচ সিজ ফায়ারের মূলা ঝুলিয়ে গণহত্যা চালাতে তেল আবিবকে বিলিয়নের পর বিলিয়ন ডলারের অস্ত্র সাহায্য দিতে কোনো দ্বিধা নেই তাদের। সম্প্রতি এক বিবৃতিতে বাইডেন প্রশাসনের তরফ থেকে জানানো হয়, ইসরায়েলে ইরানের চালানো হামলার পরিণাম ভালো হবে না। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন, কেবল বর্তমান পরিস্থিতিই নয়, যুক্তরাষ্ট্রের এমন সন্ত্রাসী মনোভাব ঠেকাতে না পারলে কখনো থামানো যাবে না মধ্যপ্রাচ্যের সংঘাত। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।